আজব এক পিঠার দোকানে গিয়েছিলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, পিঠার দাম কত ভাই? দামটা শোনার আগে আপনারা পুরা কাহিনীটা আগে শুনে নিন। এই দোকানটা হচ্ছে 12 নম্বর সেক্টর, উত্তরা, শাহ মাকদুম এভিনিউ রোড। এই তো আমার ননদ, আমার হাজব্যান্ড, আমার স্বামী চলে গেল। এখানে পিঠার দামাদামি করছে তারা। এখানে সুন্দর করে চুন দিয়ে একটা মাচা তৈরি করেছে চালের মতো। জিজ্ঞেস করলাম, ভাই পিঠার দাম কত? বাপা পিঠার দাম কত? ওরা আমাকে বলল, আপা একটা বাটা পাপা পিঠার দাম 120 টাকা। এখানে কি দিয়ে তৈরি করে? চালের গুঁড়া, খেজুরের গুড় আর নারকেল। ওরা বলে এটা অরিজিনাল খেজুরের গুড় দিয়ে তৈরি, এই জন্য এটার প্রাইসটা নাকি এত বেশি। আমি বললাম, বাবা পিঠা খাওয়ার দরকার নেই। চিতই পিঠা জিজ্ঞেস করলাম, এটা বলল 100, না না না, সরি সরি, এটা বলছে 75 টাকা। পিঠা বলছে 75 টাকা। তাই আমি আসার সময় রাস্তার পাশ থেকে ভুট্টা কিনে নিয়ে আসলাম, মেয়েরে সুইট কর্ন করে খাওয়াবো। বললাম যে, বাবা পিঠা খাওয়ার দরকার নেই, চলো আমরা বাসায় চলে যাই। মেয়ে কথা মতো চলে আসলো, আমিও ভুট্টা কিনে নিয়ে আসলাম। এখন বাসায় এনে ভুট্টাটাকে এভাবে একটা ছুরির সাহায্যে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা দিয়ে মেয়েকে আজকে সুইট কর্ন করে খাওয়াবো। এজন্য আমি ভুট্টা কিনে নিয়ে আসলাম। একটা ছুরির সাহায্যে এভাবে আগাটা একটু নষ্ট ছিল, এই জন্য কেটে ফেলে দিলাম। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে দানাগুলাকে খুলে নিলাম আমি। খুলে নিয়ে দানাগুলা ভালো করে পরিষ্কার করে একটি ফ্রাই প্যানে আমি লবণ আর পানি দিয়ে এটাকে সিদ্ধ করলাম 10 মিনিট। আসলে বাহিরের জিনিস খেতে গেলে অনেক প্রাইস, আর আমরা এটা সুন্দর করে ঘরে যত্ন সহকারে করে খেতে পারি। একই রকম টেস্ট, সাথে ভিন্নতা হবে না। এজন্য আপনারা চাইলেও ঘরে এরকম রেসিপি করে খেতে পারে। ভুট্টাটাকে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, 10 মিনিট সিদ্ধ করব। একটা আস্ত ভুট্টাও দিয়েছি, কারণ আমার মেয়ে লবণ পানি দিয়ে ভুট্টা সিদ্ধ করে খেতে খুব পছন্দ করে। এই জন্য আমি একটা আস্ত ভুট্টাও দিয়ে দিয়েছি আর দানাগুলা দিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিব অল্প পরিমাণ বাটার। বাটারটাকে ভালো করে গলিয়ে নেব আমি এখানে। বাটারটা গলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কোয়া রসুন থেতো করে। রসুনটাকেও আমি এটার সাথে ভালো করে একটু ভেজে নিব, একটু লাল লাল করে নিব রসুনটাকে। রসুনটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করব। তারপরে এটার সাথে দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে একটা গ্রেভি তৈরি করব দুধ দিয়ে। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকেও আমি এটার সাথে একটু ভেজে নিব ভালো করে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুধ। আসলে আমরা বাইরে না গেলেই বুঝি না যে খাবারের কত দাম, আর এই অল্প খরচে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন এরকম মজাদার রেসিপি। দিয়ে দিলাম দুধ 1 কাপ। দুধ দিয়েও আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কর্নগুলা। কর্নগুলা দিয়েও আমি একটু নাড়াচাড়া করব। তারপরে এটার সাথে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। যে যেরকম জাল খেতে পছন্দ করে সে সেরকমই দিবে। আমি এখানে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, যেহেতু এটা সুইট কর্ন এই জন্য অল্প পরিমাণ দিয়েছি। আর দিয়েছি অল্প পরিমাণ গোলমরিচ। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের সুইট কর্ন রেডি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আমাদের সুইট কর্ন রেডি। সবাই কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। সকলের সুস্থতা কামনা করছি।